বিগত ১৫ বছর ধরে প্রতি বছর ১৫ আগস্টের সকাল থেকে মানুষের পা ফেলার জায়গা থাকতো না বনানী কবরস্থানে। শ্রদ্ধা, ফুলের ডালা, প্রার্থনায় সামিল হতে দলে দলে মানুষের ঢল নামত এই কবরস্থানে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের দাফন করা হয়েছিল এই কবরস্থানে। সে কারণে প্রতি বছর ১৫ আগস্ট আওয়ামী লীগ সহ তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানাতে আসতেন হাজার হাজার মানুষ। কিন্তু এবছর চিরচেনা দৃশ্যপট নেই বনানী কবরস্থানে। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে গিয়ে দেখা যায় দলীয় নেতাকর্মীদের আনাগোনা নেই, শুনশান নীরবতা পুরো কবরস্থান জুড়ে, যেমন থাকে বছরের বাকি দিনগুলোতেও। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরগুলো অন্যান্য বছর ১৫ আগস্ট ফুলেল শ্রদ্ধায় সিক্ত হতো, তবে এবছর কবরগুলোতে নেই একটি ফুলের ডালাও। কোনো নেতাকর্মীর উপস্থিতিও নেই। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে দুই একজন কবর জিয়ারত করতে ঢুকে আবার বের হয়ে যাচ্ছেন। বনানী কবরস্থানে পরিচ্ছন্নতার কাজ করেন খোরশেদ আলম নামে একজন কর্মী। তিনি আজকের বনানী কবরস্থানের দৃশ্যপটের বর্ণনা করে বলেন, অন্যান্য বছর এই ১৫ আগস্টের দিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা পাওয়া যেত না। কিন্তু আজ কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেখিনি। কবরগুলোতে অন্যান্য বছর ফুলের ডালার স্তূপ পড়ে যেত, কিন্তু এবার কবরগুলোতে একটিও ফুল নেই। একই ধরনের কথা বলেন কবরস্থানের বাইরে চায়ের দোকানি খোকন আহমেদ। তিনি বলেন, সকাল থেকে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই আসতে দেখেনি। অন্যান্যবার বাইরে এখানে গাড়ি পার্কিং করার জায়গা থাকতো না। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী এখানে আসতো, কিন্তু আজ কোনো ভিড় নেই।